আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সরাসরি সাঁওতালি বিদ্যা, মানে সাঁওতালি বশীকরণ তন্ত্র থেকে মূলত সাঁওতালি বিদ্যা আপনাদের মাঝে নিয়ে আসছি। তো এই সাঁওতালি বিদ্যার একটা অবয়ব, মানে এটাকে কি বলে আমি বুঝতে পারছি না, তবে এতটা মারাত্মক বিদ্যা যে আপনি কাজ করার মধ্যেই রেজাল্ট অনুভব করতে পারবেন, এতটা বাস্তবিক এবং খাঁটি এবং সত্য মানে বিদ্যা। তো যাই হোক, এই সাঁওতালি বশীকরণ তন্ত্র থেকে আপনাদের মাঝে আমি সাঁওতালি একটা বিদ্যা দেব এবং বিদ্যাটার বিশ্লেষণ সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই বিদ্যাটা শিখতে ও জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে পৌঁছে যাওয়া যাক। তো মূল অংশে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এবার আপনাদের মাঝে মূল বিদ্যাটা আমি আলোচনা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, চলে আসুন বিদ্যার মাঝখানে। যদিও এইসব বই পাঠ করার মতো সবার ক্ষমতা হয় না, তো এই যে দেখেন, এই যে মূলত এটাই হচ্ছে সেই বিদ্যাটার এখানে অনেক কথাই লেখা আছে, যেমন সাধ্যয়া বাম পনস্তং মৃত্তিকা মাহারেত ক্ষিত। তো যাই হোক, এই সংস্কৃতটা আমি বাংলায় এখানে বিশ্লেষণ করা আছে, আমি আপনাদের মাঝে এটা একটু উন্মুক্ত করি, তারপরে এর মূল কার্যের আলোচনাটার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেয় ইনশাআল্লাহ। এখানে যথাযথ মন্ত্র দেওয়া আছে, ওং খুং খুংত আকষ্টিকর্তা সৃষ্টিপুরী অমুকাং, বা আর মেয়ে হলে অমুকিং হিড়ি হড়। এখানে কিন্তু উচ্চারণটা এরকমই হবে, হিরিং হবে না আর হড়ং হবে না, হিড়ি হড়। ঠিক আছে, এখানে ভাষাটা একটু অন্যরকম আছে, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মন্ত্রটা হবে ওং খুং খুংত আকষ্টিকর্তা সৃষ্টিপুরী অমুকাং হিড়ি হড়। সাঁওতালি ভাষায় হিড়ি হড়র মানে কি আমি নিজেও জানি না, তবে আপনাদের মাঝে বলে দিলাম। এবার চলে আসি এর কাজের নিয়মে। অনুবাদ: কোনো ব্যক্তির বাঁ পায়ের নিচস্থ স্থানের মাটি আনিয়া, এখানে লেখা আছে ক্রিক্লাসের, মানে এটা আপনারা বুঝতে পারবেন না, বলে দিই এটা হচ্ছে কাকলাস। কাকলাস মানে হচ্ছে যেটাকে গ্রাম্য ভাষায় আমরা গিরগিটি বা নচুচ্চা বলে থাকি। ঠিক আছে, ওর ঘাড়ে কাটা কাটা থাকে। আচ্ছা, তো সেই কাকলাসের রক্ত সহিত মিশাইয়া একটি মূর্তি তৈরি করিবেন। কথা বোঝা গেল? তারপরে উল্লেখ আছে কি, সেই মূর্তির বক্ষস্থলে কাকলাসের রক্ত দ্বারা উক্ত ব্যক্তির নাম লিখতে হইবে। পরে ওই মৃত্তিকা মূত্রস্থানে পুঁতিয়া রাখিয়া সর্বদা সেখানে প্রস্রাব করিতে হইবে। উক্ত মন্ত্র 4 লক্ষ বার জপ করিলে শত যোজ দূর সিংহ লব্ধা নারীও আকৃষ্ট হয়। এখানে কিন্তু একটা বিষয় আছে আপনাদের মাঝে, যদি আমি এগুলোর ভেদগুলো না ভেঙে বলি আপনারা কাজ করতে পারবেন না। এখানে 4 লক্ষ বার জপ করা আছে। 4 লক্ষ বার জপ করা আপনার পক্ষে বা আমার পক্ষে বা যে কোনো কারো পক্ষে সম্ভব না। তো এই 4 লক্ষ সংখ্যাটাকে বলা হয় কেতাবি সংখ্যা বা বইয়ের ভাষা। এটাকে যখন গুরুর আকৃতি বা গুরুর বাক্যবাণী হিসাবে আপনি নেবেন, তখন এই 4 লক্ষ মন্ত্রটা আপনার কাছে
কত হয়ে যাবে জানেন? সর্বোচ্চ 1008 বার, এর বেশি হবে না। সর্বনিম্ন 108 বার, এর বেশি হবে না। কিন্তু সেই গুরুর সিদ্ধি মন্ত্রটা আপনাদেরকে দিলেই সেই না আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। এখানে সাফ সাফ উল্লেখ করা আছে, যদি ব্যক্তি শত শত হাজার হাজার মাইল দূরেও থাকে তখনও কিন্তু কাজ হবে। কিন্তু এখানে রিজন কি দাঁড়াইছে, যে ব্যক্তির উপর কাজ করবেন সেই ব্যক্তির বাম পায়ের মাটি দিয়ে একটা মূর্তি বানাতে হবে। কথা বুঝেন? মূর্তিটা কি দিয়ে? ওই কাকলাসের রক্ত মিক্স করে, 3-4 ফোঁটা রক্ত মিক্স করে দিয়ে বানালেন। এবার সেই রক্ত দিয়ে কালি তৈরি করে আপনাকে লিখতে হবে ওই মূর্তির বুকে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম। লেখার পরে আপনাকে কি করতে হবে, আপনি এমন এক স্থানে পুঁতবেন, মূলত 3 রাস্তার মোড়, স্থানটা ফাঁকা হওয়া চাই যাতে সচরাচর কোনো মানুষ না যায়। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম পেশাবটা সেই মূর্তির উপর করবেন এবং দিনে যতবার পারবেন করবেন, কিন্তু প্রথম পেশাবটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক। এই যে এই বাস্তবিক চিত্র বা এই বাস্তবিক বিদ্যার যে ভিতরের যে অংশগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করছি, এটাই হচ্ছে গুরু বাক্যের গুরুবিদ্যা। তো এই বিষয়গুলো এর এখন আরও ভেদ আছে, যেমন আপনাকে কখন কোন সময়ে এই কাজটা করতে হবে, ওই প্রশ্নটা আপনাদের মনে হয়তো অনেকের আসেনি। এবার সেটা হচ্ছে, আমি যদি এখন বলে দেই, এটা হচ্ছে শনিবার কিংবা অমাবস্যা, এই দুটার একদিন আপনাকে বাছাই করে নিতে হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিয়ে আপনাকে পড়তে হবে। এবার এই মন্ত্রর অমুকাং আছে, ওখানে অমুকিং হবে মন্ত্র মুখস্থ করার সময়। আর যেমন আছে এমন মুখস্থ করলে হবে। পুরুষের ক্ষেত্রে অমুকাং হবে আর মেয়ের ক্ষেত্রে অমুকিং হবে। আর আপনার মুখস্থ করার দিক হবে পূর্ব দিক। কথা বুঝতে পারলেন? তো এই অবধি আপনাদেরকে নিয়মটা বলে দিলাম। আর এখন এটার যে মন্ত্রটা, সে মন্ত্রটা যে জপ করার যে 4 লক্ষ বার আছে, এটা আপনাদের মাঝেই এটাই থাকলো। আপনারা যারা গুরুবিদ্যা যদি নিতে বা শিখতে আগ্রহী হন, তারা ব্যক্তিগত যোগাযোগ করতে পারেন। এটা সাধারণ কোনো কিতাব ভেবে যদি ভুল করেন, এই বিদ্যার গোপন রহস্যগুলো আপনাদের মাঝে 2-1টা উন্মুক্ত করলাম, কিন্তু এর বাইরে যদি আপনারা কিছু না জানেন বা আপনাদের কিছু ব্যক্তিগত শিক্ষা না থাকে, এর দায় কিন্তু আমি না। কথা বুঝতে পারলেন? তো আপনাদের মাঝে যতটুকু দেওয়ার মতো ততটুকু দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার একবার রিপিট করে দেই, কাকলাস নিয়ে আসবেন ধরে, কাঙ্ক্ষিত ব্যক্তির বাম পায়ের নিচের মাটি আনবেন, সেই মাটিতে এই রক্ত 3 ফোঁটা বা একটু বেশি হলেও মিক্স করে সেটা মূর্তি বানাবেন। মূর্তি বানানোর পরে সেই মূর্তির উপর আবার সেই রক্ত দিয়ে নাম লিখতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির। লেখার পরেই আপনার কাজ হবে কি, এটা কোনো নির্জন 3 রাস্তার মোড়ে পুঁতে দেওয়া। এখানে সকালের প্রথম পেশাবটা আপনার করার জন্য বাধ্যতামূলক। এরপরের কাজ হচ্ছে আপনার প্রতিদিনে যতবার পারেন করবেন, নিয়মিত চালাবেন। এটা যতদিন সে না আসে ততদিন পেশাব করতে হবে। এখন কতদিনে আসবে এই বিষয়টা আপনাদের উপর ডিপেন্ড করে। যদি বলেন কেন, কারণ মন্ত্র জপের উপর ওটা নির্দিষ্ট। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর না লাগলে কোনো ব্যাপার না, আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করবেন। বিদ্যা যদি শেখার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনাদের সেরকম পরিস্থিতি নিয়ে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই।